হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আমার প্রথম কিউএনএ ভিডিও শ্যুট করছি, আর সেটা হলো 100K সাবস্ক্রাইবার্স অ্যাচিভ হওয়ার জন্য। আর সমস্ত ক্রেডিট, সমস্ত কিছু গোজ টু ইউ অল। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর লাভ অ্যান্ড সাপোর্ট। আর আমি অনেক কোয়েশ্চেন পেয়েছি, বিকজ আমি একটা পোস্ট দিয়েছিলাম যে তোমরা কি কি আমাকে জানতে চাও। অনেক কমেন্ট পড়েছে সেখানে, এছাড়া অনেক কমেন্ট আমার ভিডিওতে পড়ে, তোমরা নানান কোয়েশ্চেন জিজ্ঞাসা করো। সব মিলিয়ে আমি একটা কিউএনএ ভিডিও বানানোর চেষ্টা করেছি। তো চলো শুরু করা যাক। সো ফার্স্ট কোয়েশ্চেন যেটা আমি পাই সব থেকে, যে তুমি কবে ইউটিউব শুরু করেছো? তো ইউটিউব আমি শুরু করেছি 2023 নভেম্বর ওর ডিসেম্বরে। সেই সময় আমি একটা প্রথম কমেডি ভিডিও দিই রিগার্ডিং আমাদের ওয়ার্ল্ড কাপে হেরে যাওয়া, আর সেটা ক্লিক করে, অনেকেই দেখে। সো আমি মোটিভেটেড হয়ে যাই, বিকজ আমি অনেক দিন আগে থেকে চাইতাম ইউটিউব। যখন আমি স্কুলে পড়ি তখন থেকে আমি চাইতাম যে আমি ইউটিউব বানাই, বাট কমেডি আমি কোনোদিনও ভাবিনি। আমি ভেবেছিলাম যে আমি ফ্যাশন নিয়ে বা স্কিন কেয়ার নিয়ে কিছু বানাবো, বা ডায়েট নিয়ে, ওয়ার্কআউট নিয়ে, বাট সেটা সময় হয়ে ওঠেনি পড়াশোনার জন্য বা মোটিভেশনের অভাবের জন্য। বাট আমি তারপরে হঠাৎই একদিন ক্লিক করে এবং আমি স্টার্ট করি যে এবার শুরু করেই দেখি না কি হয়। নাও উই আর 100K প্লাস ফ্যামিলি। থ্যাংক ইউ সো মাচ। সো ইউটিউব হচ্ছে আমার স্বপ্ন, যেটা আমি পূরণ করতে পেরেছি, মানে স্টার্ট করেই পূরণ করতে পেরেছি, কিছু অ্যাচিভ করে বা কিছু করে না, স্টার্ট করে তোমাদের সাথে কানেক্ট করে আমি পূরণ করতে পেরেছি। আমাকে রুমটা চেঞ্জ করতে হলো, কারণ আমার পাশের বাড়িতে কনস্ট্রাকশনের কাজ চলছে, মিস্ত্রিরা এসে গেছে, প্রচন্ড আওয়াজ হচ্ছে ওই রুমটাতে, তাই জন্য রুমটা চেঞ্জ করে এখানে এসে বসলাম। সো ফার্স্ট কোয়েশ্চেন যেটা এসছে সেটা হচ্ছে তোমার ইউটিউব জার্নি। তো আমি বললাম যে আমি অনেক দিন থেকেই ভাবছিলাম বানাবো, বাট বানানো হয়নি। আমি ছোটবেলা থেকে আই ওয়াজ সো ইনটু কন্টেন্ট ক্রিয়েটিং, বাট পরে আমি শুরু করি 2023-তে। আর যখন তোমার 100K সাবস্ক্রাইবার হলো তখন তোমার রিয়াকশন কেমন হলো? সো রিয়াকশন এটাতে বলতে হয় যে যখন আমি 95K রিচ করি তখনই আই ওয়াজ সো এক্সাইটেড কি আমি 1 লাখ হতে দেখবো। আই ওয়াজ ওয়েটিং। একদিন একবেলা হচ্ছে 500 সাবস্ক্রাইবার, আরেক বেলা হচ্ছে 800 সাবস্ক্রাইবার। আই ওয়াজ ওয়েটিং। উইকেন্ডে আমি কমপ্লিট করতে পারিনি। সো উইকডেজে ইট ওয়াজ লাইক 98K। তখন আমি ওয়েট করছিলাম যে কখন হবে। সো এক্সাইটেড। বাট রাতে যখন আমি ঘুমিয়ে পড়ি, মানে ওয়েট করতে করতে, ফোনটা আমার হাতে ছিল তখনই আমি ঘুমিয়ে গেছি। রাতে যখন আমি ঘুমিয়ে পড়ি তখন আমার 1 লাখ সাবস্ক্রাইবার্স রিচ হয়। আমার চোখটা খুলে তখন কটা বাজে, 5টা 5:30 সকালবেলা। জাস্ট ফোনটা খুলে দেখি 1 লাখ, অ্যান্ড আই ওয়াজ সো এক্সাইটেড। মানে আমি প্রচন্ড জোরে চিৎকার করি, হয়ে গেছে 1 লাখ সাবস্ক্রাইবার্স। সো মানে ইট ওয়াজ অ্যামেজিং, দারুণ ফিলিং এটা। সো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে তোমার ফেভারিট কালার। আমার ফেভারিট কালার হচ্ছে রেড, তাই জন্য আমি স্পেশাল এই ভিডিওটা বানানোর জন্য রেড কালারের ড্রেস পরেছি। সো আমার ফেভারিট কালার হচ্ছে রেড। এছাড়া আমার পিঙ্ক, ব্ল্যাক দুটোই ভালো লাগে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে তুমি বিটিএস পছন্দ করো নাকি ব্ল্যাক পিঙ্ক? আমি দুটোই পছন্দ করি, বাট বিটিএস একটু বেশি। সো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, বাবা কোয়েশ্চেন্সের লিস্ট একটা। সো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে তোমার জন্মদিন কয় তারিখ? জন্মদিন হচ্ছে আমার 18 জুন। আর তোমার ফেভারিট ফুড কি? আমার যে কোনো রকম হোম কুক ফুড আমার ভালো লাগে, মানে মাছের ঝোল, মাংসের ঝোল, আলু পোস্ত, শুক্তো, যে কোনো হোম কুক ফুড ভালো লাগে। এছাড়া মোমো ভালো লাগে খুব, পিৎজা ভালো লাগে, ফুচকা ভালো লাগে, মানে কি বলবো। তবে প্রিয় ফুড বলতে আমার যে কোনো হোম কুক ফুড। তোমার জাঙ্ক ফুড পছন্দ নাকি হেলদি ফুড? জাঙ্ক ফুড তো আমি খাই, বাট আমি হেলদি ফুড বেশি পছন্দ করি। তোমার ফেভারিট কালার? অ্যাগেন ইটস রেড। তোমরা কয় ভাই বোন, আর তুমি কি সবার বড়? আমি একাই, আমার কোনো ভাই বোন নেই। যার তো কুর্তু তো আছে, বাট আমি একটাই মেয়ে, সো আমার কোনো ভাই বোন নেই। আর একটা কোয়েশ্চেন এসছে, সেটা হচ্ছে আমি টি পছন্দ করি না কফি? ওকে, আমি কফি খাই, মানে মারাত্মক লেভেলের কফি পছন্দ করি আমি। যে কোনো রকমের কফি, ভ্যানিলা, লাটে, আমেরিকানো, যে কোনো রকমের কফি, মানে আই লাভ কফি। আমার টোটালি কফি পার্সন। বাট তার মানে এই নয় যে আমি চা খাই না, সকালবেলা আমার চাই লাগে, বাট ইন দ্য ইভিনিং আই প্রেফার কফি। সো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড? তো আমি বললাম আমি ফেভারিট ফুড কিছু চুজ করতে পারবো না, বাট আই লাভ কফি আই ক্যান চুজ। ওকে, সো দিস অর দ্যাট, ফুচকা or momo? I can't choose. Pink or red? Red.
শর্টস অর লং ভিডিও, শর্টস, জিন্স অর ড্রেস, জিন্স, আমার ড্রেস অতটা ভালো লাগে না বাট পরি, বাট জিন্স মানে গো টু ওয়্যার হচ্ছে আমার জিন্স। ওকে, অ্যান্ড আমার ইউটিউব জার্নি স্টার্ট তো আমি অলরেডি বলে দিয়েছি, সো ইয়া। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে তুমি কোন ক্লাসে পড়ো? সো আমার পড়াশোনা হয়ে গেছে, আমি বায়োলজি স্টুডেন্ট, সো আমার পড়াশোনা কমপ্লিট। আমি ইন্ডিয়া থেকে, ইয়েস আই এম ফ্রম ইন্ডিয়া। আর হোয়াট ইজ ইউর নেম? সো মাই নেম ইজ শ্রেয়া। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভ্যানিলা আইসক্রিম और চকলেট আইসক্রিম? চকলেট আইসক্রিম। পিঙ্ক লিপস্টিক और न्यूड लिपस्टिक? सो आई लव न्यूड लिपस्टिक्स। কার্টুন অর মুভি? অবভিয়াসলি কার্টুন, মানে শিনচ্যান, ডোরেমন আমি রোজ দেখি, এখনো দেখি, রোজ দেখি। সো ভেজ অর নন ভেজ? অবভিয়াসলি নন ভেজ, মানে নন ভেজ ছাড়া আমার চলে না। আউটডোর শুটিং আর ইনডোর শুটিং? বোথ, আই কান্ট চুজ। সো রেস্টুরেন্ট, স্ট্রিট ফুড অর হোমমেড ফুড? হোমমেড ফুড। সুইট অর স্পাইসি ফুড? সো স্পাইসি ফুড। আমার ঝাল মানে ফুচকাতে তো পারলে পুরো ঝালটা ঢেলে দিলেও আমার হয় না, মানে আমি ঝাল খেতে প্রচন্ড ভালোবাসি। তোমরা কারা কারা স্পাইসি ফুড পছন্দ করো অবভিয়াসলি আমাকে কমেন্টে জানিও। তো নেক্সট কোয়েশ্চেন এসছে রায়গঞ্জ থেকে। দিদি তোমার আসল নাম কি? আমার আসল নাম হচ্ছে শ্রেয়া, এটা আমার চ্যানেলেও দেওয়া আছে। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে তারকেশ্বর, হুগলি ডিস্ট্রিক্টের তারকেশ্বর, হরিপালে হচ্ছে আমার বাড়ি, মানে জন্মগতভাবে, বাট এখন আমি থাকি টলিগঞ্জে। ওকে, তোমার কোনো হরর এক্সপিরিয়েন্স? ওকে, সো হরর এক্সপিরিয়েন্স সেরকম ভাবে কিছু নেই, বাট হ্যাঁ আমি একটা জিনিস দেখেছিলাম, তো চলো তোমাদের সাথে আমি ওটা শেয়ার করি। তো যখন আমি আমার ক্যারিয়ার শুরু করি তখন আমি নাইট শিফট, মানে আমি কর্পোরেটে চাকরি করি, সো আমার নাইট শিফট থাকে। তো নাইট শিফটে যখন আমি বাড়িতে ফিরছিলাম একদিন, আমাদের সিকিউরিটি গার্ড আর ড্রাইভার গাড়িতে তো থাকেই, তো আরো অনেকজন ছিল, তো আমি বাড়িতে ফিরছিলাম একটা মাঠের মধ্য দিয়ে, মানে একটা প্লে গ্রাউন্ডের মানে পাশ দিয়ে আমার বাড়ি ফিরতে হচ্ছিল। তো মাঠটা না এরকম ছোট একটা বাউন্ডারি দিয়ে ঘেরা। তো ফিরতে ফিরতে হঠাৎ করে মানে আমার মনে হলো যে একটা পুরো পিঙ্ক কালারের একটা ছোট হাইটের, মানে পুরো স্কিনটা পুরো পিঙ্ক, একটা ছোট হাইটের, খুব কম, মানে সাদা না, টিপিক্যালি নট সাদা, খুব কম জামা কাপড় পরে একজন মহিলা, মানে কুঁজো মহিলা বাউন্ডারির উপরে আর কি বসে আছে। বাট চোখটা স্বভাবতই চলে গেছে যে কে, এরকম ভাবে আমি ঘুরে দেখতে গেছি। তখন আমার জাস্ট মনে হলো, মানে চলতি গাড়ি তো, বাট আমি স্পষ্ট দেখেছি, মানে আমি এটা হলপ করে বলতে পারি যে আমি স্পষ্ট দেখেছি ভদ্রমহিলা যিনি বসেছিলেন, মানে ভদ্রমহিলা হোক বা যে কোনো বস্তুই হোক ওটা, উনি ডেফিনেটলি মানুষ তো না, আর উনি বাউন্ডারি থেকে এতটা উঁচুতে শূন্যে বসেছিলেন, মানে লিটারেলি বসেছিলেন এবং শূন্যে বসেছিলেন। আমি কনফার্ম করার জন্য আমি ড্রাইভারকে জিজ্ঞাসা করি, বিকজ আমি ড্রাইভারের পিছনের সিটে বসেছিলাম, আমি কনফার্ম করার জন্য ড্রাইভারকে জিজ্ঞাসা করি যে আপনি দেখলেন যে কি জিনিসটা, কি হোয়াটএভার। তখন উনি বললেন যে আপনি সামনে তাকান, চলুন, ওরমভাবে দেখবেন না রাত্রিবেলা এদিক ওদিক, আমরা রাত্রিরে গাড়ি চালাই তো, তাই আমরা জানি এরকম অনেক কিছু জিনিস আমরা দেখতে পাই। সিকিউরিটি গার্ড আমাকে সেটাই বললেন যে আপনি দেখবেন না, বাইরে জানালার বাইরে আপনার দেখার দরকার নেই, এরকম অনেক জিনিস দেখতে পাবেন, বাট দেখবেন না, দেখেও না দেখার ভান করবেন। That was the experience. Next question, arekta this and that. So sea or mountain? Mountain. One day without phone or one day without food? One day without phone, but without food মানে আমি প্রচন্ড ফুডি, আমি খাবার ছাড়া থাকতে পারি না অনেস্টলি। মোবাইল or ল্যাপটপ? মোবাইল। ডার্ক কালার্স or লাইট কালার্স? ডার্ক কালার্স, মানে লাইট কালার ভালো লাগে, অনলি হোয়াইট। একটা কোয়েশ্চেন এসেছে যে তোমার ইউটিউব শুরু করার পিছনে অবস্টাকলস কি কি ছিল? আমি খুব ভাবতাম যে রিলেটিভরা কি ভাববে, বন্ধুরা কি ভাববে, যদি না চলে তখন কি হবে, মানে এই সমস্ত কিছু ভেবে ভেবে আমার অনেকগুলো বছর পার হয়ে গেছে যে আমি শুরু করতে পারিনি ইউটিউব। তারপরে আমি ভাবলাম লোকে কি ভাববে, সেটা যদি আমি ভাবি তাহলে লোকেরা কি ভাববে। সো মানে আমি ভাবলাম যে শুরু করি, হয় ফেল না হলে পাস, এর মাঝামাঝি তো আর কিছু হয় না, আর ফেল করলেও আই এম ওকে উইথ ইট, আর পাস করলে তো বটেই, মানে হয়তো ফেল করলে দুঃখ লাগবে, বাট এরকম না যে মানে আমি জীবনে আর কিছু করছি না। সো শুরু করি আমি। তারপর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে তুমি স্কুলে পড়ো না কলেজে? এই জন্মের মতন দুটোর পার্টি আমি চুকিয়ে দিয়েছি, আমি না স্কুলে না কলেজে, আর তার থেকেও খারাপ লাইফে আমি এখন লিড করছি, সেটা হচ্ছে আমি জব করি, এখন আমাকে চাকরি করতে যেতে হয়, রোজ যেতে হয়, আর সেটাই আমার লাইফ। সো যতদিন তোমরা স্কুলে কলেজে আছো ছুটিয়ে মজা করে নাও, কারণ তারপরের লাইফ আরো খারাপ, আর সেটা করতে হবে, হাতের টাকা আসে।
আর একটা কোয়েশ্চেন, খুব ভালো কোয়েশ্চেন, তোমার ইউটিউবের সাকসেসের পিছনে তোমার বাবা মার কন্ট্রিবিউশন। ওকে, তো বাবা মার কন্ট্রিবিউশন তো আর বলে বোঝানো যায় না। মানে যে কোনো কিছুর ক্ষেত্রে, পড়াশোনা বলো, কোনো ক্যারিকুলার অ্যাক্টিভিটিস বলো, বা ইউটিউব বলো, কন্টেন্ট ক্রিয়েশন বলো, বাবা মা, আমার তো অনেক ভিডিওই আমার মাকে দেখে, মানে মা আমার পিছনে যেভাবে রাগ করে, ঝগড়া করে, তাকে দেখে হয়। সো বাবা মার কন্ট্রিবিউশন, দে আর ভেরি ভেরি সাপোর্টিভ থ্রু আউট। ওরাই বরং আমাকে বেশি করে আগ্রহী করে তুলেছে যে ব্যাপারটা কর, তুই পারবি, তোর মধ্যে সেই স্কিলটা আছে, ফেল করবি, পাস করবি, দ্যাট ডাজন্ট ম্যাটার, বাট তুই কর, শুরুটা কর। সো বাবা মা কন্ট্রিবিউশন প্রচুর। এছাড়া আমার হাজব্যান্ড, ও খুব সাপোর্টিভ, আমার ক্যামেরা ধরা থেকে আরম্ভ করে এডিটিংয়ে সাহায্য করা থেকে আরম্ভ করে, বিকজ আমি বললাম আমি জব করি। রিসেন্টলি স্টার্ট করেছি কাপল কমেডি, সেটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইলে তোমরা আমাকে ফলো করতে পারো, তোমরা যারা আমাকে ভালোবাসো। আমি শ্রেয়া নামে আছি। সো আমি আমার ফেসবুক চ্যানেলের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা প্লিজ ক্লিক করো এবং আমাকে ফলো করো ওখানে। নাও নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমার কি ধরনের মুভি ভালো লাগে। ওকে, সো মুভি, আমি ফিকশন মুভি ভালোবাসি, মানে মার্ভেল, ডিজনি, আর আই এম আ বিগ টাইম পটার হেড। আমি জানি না তোমরা কতজন হ্যারি পটারের ভক্ত, আমি মারাত্মক ভক্ত। মানে আমার স্কুল লাইফ থেকে আমি হ্যারি পটারের স্টিকার্স জড়ো করা থেকে আরম্ভ করে, ওগুলোকে নতুন নতুন মানে ডায়েরিতে চিপকানো থেকে আরম্ভ করে আমি করতাম, পাগলের মতন হ্যারি পটারের ভক্ত আমি। তারপরে বিটিএস, এগুলো তো রিসেন্টলি আই ডেভেলপড, বাট আমি মারাত্মক ফিকশন মুভি দেখি। এবার আসি আমার হবিতে। সো আমার হবি হচ্ছে মানুষকে অবজার্ভ করা, বিভিন্ন রকম। যদি আমি রাস্তা দিয়ে হেঁটে যাই, আমি মেলায় যাই, বা কোনো ট্রেনে করে যাচ্ছি, কোথাও গিয়ে বেড়াতে গেছি, তো সেখানে নানান ধরনের মানুষ আমরা দেখতে পাই। তো আমার লোককে দেখতে, বুঝতে, মানে একটা ডেলি প্যাসেঞ্জার, সে কিভাবে ট্রেনে ওঠে, সে কিভাবে ব্যাগটাকে টাঙিয়ে দেয়, মুড়ি খায়, তারপরে হচ্ছে কোন স্টেশনে নামবে, মানে একটা মানুষকে দেখে তাকে না জিজ্ঞাসা করে বোঝার চেষ্টা করি যে কোন স্টেশনে নামতে পারে। যে সময় মোবাইলটা ব্যাগে ঢুকিয়ে রাখছে, যে সময় একটু তৎপির করে বসছে, যে সময় একটু তৎপর হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে এবার কোন স্টেশন, মানে তার পরের দুটো একটা স্টেশনের মধ্যে সে নামবে। সো মানে মানুষকে অবজার্ভ করা, এটা হচ্ছে আমার হবি। এছাড়া বই পড়তে আমি ভালোবাসি, মানে নানান ধরনের বই, মানে কন্টেন্ট ক্রিয়েশন ভাবার জন্য নানান ধরনের বই আমি পড়ি, এটা একটা আমার হবি। এছাড়া কার্টুন দেখা, গান শোনা, কন্টেন্ট ক্রিয়েশন, এগুলো তো আমার হবি আছেই। আমার ফেভারিট হিরো রণবীর কাপুর, আই লাভ রণবীর কাপুর। আমার ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটার হচ্ছে অনেকে আছে, লাফটার সেন, আই লাভ লাফটার সেন ভিডিওস। প্রীতি শিয়াস, ওর ভিডিও খুব ভালো লাগে, প্রেরণার ভিডিও খুব ভালো লাগে, পায়েলদের ভিডিও খুব ভালো লাগে। সো দে আর মাই ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটার্স। আমার ড্রিম ডেস্টিনেশন হচ্ছে কেদারনাথ, আমি কেদারনাথ ট্রেক করে যেতে চাই। এছাড়া আমার তাজমহল দেখার খুব ইচ্ছা আছে, এখনো আমার তাজমহল দেখা হয়নি, তাজমহল দেখার খুব ইচ্ছা আছে। এছাড়া আমি আরেকটা জায়গায় যেতে চাই, জানি না আমার এই চেহারাতে আমাকে যেতে দেবে কিনা, বাট তাহলেও আমার এভারেস্ট বেস পয়েন্টে যাওয়ার খুব ইচ্ছা আছে ট্রেকিং করে। আমার খুব, মানে এটা আমার একটা ড্রিম, যদি আমি কোনোদিনও পূরণ করতে পারি, মানে আমি সেদিনে আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। সো এটা আমার একটা ড্রিম। এছাড়া আমার আজমের যাওয়ার খুব ইচ্ছা আছে, মানে অনেক কিছু আছে ছোট 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 মানে ইচ্ছা, যেগুলো আমি পূরণ করতে পারলে মানে আমি খুব খুশি হব। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে তুমি তোমার স্কুল লাইফে কতটা দুষ্টু বাচ্চা ছিলে। ওকে, আমি আমার স্কুল লাইফে প্রচন্ড দুষ্টু বাচ্চা ছিলাম, মানে স্কুলে আমি প্রচন্ড দুষ্টুমি করেছি, অনেস্টলি টিচাররা বকেছে, মেরেছে, মানে প্রচন্ড দুষ্টুমি করেছি। বাট এরকম না যে খুব বদমাইশি করেছি, বাট হয় না একটু নটি বাচ্চা তো আমি ছিলাম। নেক্সট কোয়েশ্চেন যেটা আছে সেটা হচ্ছে তোমার কি পেট আছে। হ্যাঁ, আমার প্রচুর বিড়াল আছে, আমার বিগ টাইম ক্যাট লাভার। মানে আমার যে কোনো রকমেরই প্রাণীকে ভালো লাগে, মানে আমি জুলজি স্টুডেন্ট, আমার যে কোনো রকমেরই প্রাণীকে ভালো লাগে। বাট যেহেতু আমার বাড়িতে প্রচুর বিড়াল আছে, আমি আর অন্য কোনো প্রাণী রাখতে পারি না, মাছ, পাখি, কুকুর রাখতে পারি না। আর আমার বিড়ালের আওয়াজ তো তোমরা আমার ভিডিওতে পাওই, মানে ওর যত কথা বলার থাকে আমার ভিডিওর টাইমই বলার থাকে। সো বিড়াল আছে। আর একটা কোয়েশ্চেন, খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন, তুমি মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকে কত পেয়েছিলে? সো মাধ্যমিকে আমি 81% মতন পেয়েছিলাম, আর উচ্চ মাধ্যমিকে 73 or 74% মতন মার্কস পেয়েছিলাম। সো হ্যাঁ, এরকমই পেয়েছিলাম। বাট বায়োলজিতে আমি এইচএসে 99 পেয়েছিলাম। I was very bad in physics, so physics-এর জন্য আমার মার্কসটা পুরো কমে গেছিল, বাট বায়োলজিতে আমি 99 পেয়েছিলাম। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আর্মি অর ব্ল্যাঙ্ক। অবভিয়াসলি আর্মি। লাভ ম্যারেজ অর অ্যারেঞ্জ ম্যারেজ? লাভ ম্যারেজ। টি অর কফি? অ্যাজ আই সেড, আই এম আ বিগ টাইম কফি পারসন। ওকে, আমার সব থেকে বড় হবিটার কথা তো আমি ভুলেই যাচ্ছিলাম তোমাদেরকে বলতে, আমি জানি না কিভাবে। আমি ক্রিকেটের
অন্ধভক্ত, মানে যে কোনো চ্যাম্পিয়ন্স ট্রফি, ওডিআই, আইপিএল, এনি টাইপ অফ ক্রিকেট মারাত্মক ভক্ত আমি। খুব ক্রিকেট দেখতে ভালোবাসি এবং সব রকমের ক্রিকেট খেলা দেখি, সব রকমের ম্যাচ, সব রকমের ফরম্যাট। তোমার বিগেস্ট হার্টব্রেক সেরকম কিছু নেই। দেখো, ব্রেকআপটাকে তো আর আলটিমেট এখন আমি ভাবতে পারি না, বিকজ অনেক আগের কথা। বাট হ্যাঁ, পুরনো অনেক বন্ধুদের সাথে এখন আর দেখা হয় না। বাট হ্যাঁ, এটাও বুঝতে পারি যে তারা এখন অন্য লাইফ লিড করছে, আমি এখন অন্য লাইফ লিড করছি। তাদের ইভেন তারা অনেকে হয়তো কলকাতা ছেড়ে দিয়েছে, ওয়েস্ট বেঙ্গল ছেড়ে দিয়েছে, সো দ্যাটস ফাইন। বাট ওটাই, পুরনো অনেক বন্ধুদের সাথে এখন আর যোগাযোগ নেই, সো এটা একটা হার্ট ব্রেকের মধ্যে পড়ে। ইয়েস, বাট দ্যাটস পার্ট অফ লাইফ। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, দুর্গা পুজোতে তুমি কি করো? দুর্গা পুজোতে আমি শুধু ঘুরে বেড়াই, খাই, জামা কাপড় পরি, নতুন ফ্যাশন করি, ভিডিও বানাই আর প্রচুর আড্ডা মারি। দুর্গা পুজো ইজ লাইক ঘোরার, খাবার, আনলিমিটেড আড্ডা দেওয়ার টাইম। সো দুর্গা পুজোতে আমি খুব মস্তি করি। তোমরা সবাই করো, আমি জানি বাঙালিরা প্রত্যেকে করে, নন বেঙ্গলিরাও করে, সবাই করে দুর্গা পুজোয় মস্তি। সো দুর্গা পুজো, ঈদে আমি আমার বন্ধুদের বাড়িতে যাই, খাওয়া দাওয়া করি। সো সমস্ত রকম ফেস্টিভ্যাল আমি খুব এনজয় করি। তো এইগুলোই হচ্ছে অল অ্যাবাউট মি। আই হ্যাভ ট্রাইড টু কভার অল দ্য কোয়েশ্চেন্স আই গট। থ্যাংক ইউ সো মাচ অ্যাগেন ফর ইউর লাভ অ্যান্ড সাপোর্ট। আর তোমাদের যদি আরো কোনো কোয়েশ্চেন থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে দিতে পারো, যাতে আমি আমার কিউএনএ পার্ট 2 তে সেই কোয়েশ্চেনগুলো অ্যাড করতে পারি। অ্যান্ড ইয়েস, লটস অফ লাভ। তোমরা কি ধরনের ভিডিও চাও আমাকে কমেন্টে জানিও। আমার ভিডিও লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। আমার ফেসবুক পেজে ফলো করো, শ্রেয়া। আমার ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কটা দেওয়া আছে। আর ইয়েস, ভালো থেকো, সুস্থ থেকো, খুব পজিটিভ মাইন্ডে থেকো। ভিডিও বানানোর থাকলে ভিডিও বানাও, আড্ডা মারার থাকলে আড্ডা মারো, কিছু না করার থাকলে কিছু না করো, ল্যাদ খাওয়ার থাকলে ল্যাদ খাও, প্রেম করার থাকলে প্রেম করো। আর বাবা মাকে খুশি রাখো, বাবা মাকে ভালো রাখো। And bye for now.